আচ্ছা, আমি একটা গোপন রহস্য বলে দেই। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের আলেমরা জামাতকে সাপোর্ট না করলেও সেকুলার দলগুলাকে সাপোর্ট করে। কেন করে? নির্বাচনের আগে অনেকেই আমার এই কথাটি বিশ্বাস করতে চাননি যে সুফি ধর্মের অনুসারী দেওবন্দি মোল্লারা, এটা কি আমার কথা? না, এটা হচ্ছে যারা আহলে হাদিস সালাফি তাদের মতে দেওবন্দি তারা হচ্ছে গিয়ে সুফি, তাদের আকীদা নষ্ট, তাদের আকীদার মধ্যে কুফর এবং আকীদার মধ্যে শিরক। তারা হচ্ছে গিয়ে ইসলাম ধর্মের অনুসারী না, তারা হচ্ছে গিয়ে ইসলামের পাশাপাশি ভিন্ন একটা ধর্ম, সেটা হচ্ছে গিয়ে সুফি ধর্ম, তারা সেইটা অনুসারী। তো এটা কিন্তু আমার কথা না ভাই, এটা যারা আহলে হাদিস সালাফি হাম্বলি তারা এটা বলে। আচ্ছা, একইভাবে মাজার পূজারী সুন্নি বেরেলভি মোল্লারা, এটা কি আমার কথা? হয়তো মোল্লাটা আমি বলেছি, এই মোল্লা শব্দটা আমার, ওকে, এই মোল্লা শব্দটাকে অনেকে খারাপ ভাবে নেয়, এটা একটা নেগেটিভ কনোটেশন আছে, এটা আমি জানি, কিন্তু আমি ব্যাখ্যা করি আমি এটাকে মোল্লা কোন অর্থে নিয়েছি, যাজক অর্থে, ধর্মীয় যাজক অর্থে। মোল্লা এটা একটা কমন শব্দ ইরানে, ইরানে যারা আলেম তাদেরকে মোল্লা বলা হয়, আপনি এখানে মৌলভী ইউজ করতে পারেন। তারপর মাজার পূজারী সুন্নি বেরেলভি মোল্লারা, এটা কি আমার কথা? না, এটা আমার কথা না। যারা আহলে হাদিস সালাফি এমনকি অনেক দেওবন্দি তারাও বলে যে যারা সুন্নি বেরেলভি তারা হচ্ছে কি মূলত মাজার পূজারী। এবং চরমপন্থী তাকফিরি আহলে হাদিস মোল্লারা, এটা কি আমার কথা? এটা আমার কথা না। বেরেলভিরা এবং দেওবন্দিরা তাদের অনেকেই আহলে হাদিস তাদেরকে তাকফিরি বলে। এই যে যারা আহলে হাদিস তাদেরকে আবার বলা হয় তারা দেহবাদী। যারা দেওবন্দি এবং বেরেলভি তারা এই যে আহলে হাদিস তাদেরকে বলে তারা হচ্ছে দেহবাদী, তারা আল্লাহ তাআলার হাত পা সাব্যস্ত করে। এটা একটা কুফরি আকীদা। কাদের মতে? দেওবন্দি এবং বেরেলভিদের মতে আহলে হাদিসদের যে আকীদা, দেহবাদী আকীদা, এটা কুফরি আকীদা, এটা শিরকি আকীদা। তো আমি এখানে লিখেছিলাম যে লেখাটা আবার পড়ি যে সুফি ধর্মের অনুসারী দেওবন্দি মোল্লারা, মাজার পূজারী সুন্নি বেরেলভি মোল্লারা এবং চরমপন্থী তাকফিরি আহলে হাদিস মোল্লারা কার্যত সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকেই মনে প্রাণে লালন করে। কেন আমি বলবো, আমি ব্যাখ্যা করেছি। কারণ এরা জানে, কারা? দেওবন্দি আলেমরা, সুন্নি বেরেলভি আলেমরা এবং আহলে হাদিস আলেমরা। তারা জানে যে এই তিন ফিরকার যে কোনো এক ফিরকা ক্ষমতা পেলে অন্য দুই ফিরকার ভাত নাই। আপনি দেখবেন আহলে হাদিসরা কখনোই এটা চাইবে না যে বাংলাদেশের ক্ষমতায় কোনো নিরেট কওমি দেওবন্দির কোন দল ক্ষমতা আসুক। আবার যারা দেওবন্দি তারা চাইবে না যে নিরেট বেরেলভি কোন রাজনৈতিক দল ক্ষমতা আসুক। আবার যারা বেরেলভি তারা চাইবে না যে দেওবন্দি অথবা আহলে হাদিস তারা ক্ষমতা আসুক। তারা কেউ কাউকে ক্ষমতা দেখতে চায় না। এই একই কারণে এই তিন দল, দেওবন্দি, বেরেলভি এবং আহলে হাদিস, তারা এই তিন দল চায় না যে জামাত না দেওবন্দি বিলং করে, না বেরেলভি বিলং করে, না আহলে হাদিস এখানে বিলং করে। যেই কারণে তারা একে অপরকে ক্ষমতায় চায় না, একই কারণে এই তিন দল জামাতকেও ক্ষমতায় দেখতে চায় না। কেন? যে এই তিন ফিরকার যে কোনো এক ফিরকা ক্ষমতা পেলে অন্য দুই ফিরকার ভাত নাই, তারা এটা মনে করে। তারা প্রত্যেক দল সম্পর্কে এমনটা মনে করে। এটা মানে কি? অর্থাৎ তারা জানে এই তিন ফিরকার যে কোনো একটি দল যদি ক্ষমতায় আসে তবে অন্য দুই দলের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিলুপ্ত হবে। তারা এটা মনে করে। তাদের যে একটা সামাজিক গুরুত্ব আছে, ধর্মীয় রাজনৈতিক মাঠে তাদের যে একটা গুরুত্ব আছে, এটা কমে যাবে, আসলে কমে যাবে। দেখেন এখন বাংলাদেশে দেওবন্দীদের অনেক প্রভাব না? কেন? বিএনপি তাদের কাছে যায়, এনসিপি তাদের কাছে যায়, জামাত তাদের কাছে যায়, অন্য দল তাদের কাছে যায়। কেন যায়? কারণ বাংলাদেশে ধরা হয় 60 থেকে 65% দেওবন্দি, কিন্তু পাকিস্তানে কিন্তু উল্টা। পাকিস্তানে মেজরিটি হচ্ছে গিয়ে বেরেলভি, তারা প্রায় 55 থেকে 60% বেরেলভি। আর পাকিস্তানে দেওবন্দি হচ্ছে গিয়ে বলা হয় 20 থেকে 30% কওমি দেওবন্দি। কিন্তু বাংলাদেশে উল্টা, বাংলাদেশে দেওবন্দিরা বেশি কিন্তু বেরেলভিরা সংখ্যায় কম। তো এখন তো আমি বললাম যে এটা মানে কি? অর্থাৎ তারা জানে এই তিন ফিরকার যে কোনো একটি দল যদি ক্ষমতায় আসে তবে অন্য দুই দলের ধর্মীয় ও সামাজিক এবং রাজনৈতিক গুরুত্ব বিলুপ্ত হবে। এটা হবেই। এই জন্য আপনি দেখবেন যে যারা সুন্নি বেরেলভি তাদের একটা বড় অংশই কিন্তু আওয়ামী লীগকে ভোট দিত। কেন? কারণ যারা দেওবন্দি তারা হচ্ছে কি বিএনপি সমর্থক, মানে আগের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপট না। অর্থাৎ আপনি 90 পরবর্তী সময়, 96 পরবর্তী সময়, 2001 পরবর্তী সময়, 2008 পরবর্তী সময় আপনি খেয়াল করবেন। যারা সুন্নি বেরেলভি তারা আওয়ামী লীগকে সমর্থন করে নেতৃত্ব পর্যায়ে, আবার যারা দেওবন্দি তারা করে বিএনপিকে। কারণ সুন্নিরা ভয় পায় যেহেতু দেওবন্দিরা বিএনপি ঘেঁষা, যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আমাদের সমস্যা হবে। বিএনপি শক্তিশালী হওয়া মানে দেওবন্দিরা শক্তিশালী হওয়া, এভাবে গেম চলে। আর আমাদের তো বেচারা আহলে হাদিস তা তো সংখ্যায় কম, নগণ্য, জানি না এখন কত পার্সেন্ট, এখন হয়তো 10% ক্রস করেছে মেবি। আমি বললাম অর্থাৎ তারা জানে এই তিন ফিরকার যে কোনো একটি দল যদি ক্ষমতায় আসে তবে অন্য দুই দলের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিলুপ্ত হবে।
এখনো দেখবেন যারা মাজারপন্থী তারা এবার বিএনপিকে ভোট দিয়েছে। যারা দেওবন্দি তাদের নেতৃত্ব পর্যায়ে একটা যেহেতু ডিভিশন হয়েছে, একদল চলে আসছে এদিকে, আরেক দল ওদিকে। যারা ওদিকে তারা মনে করেছে যে জামায়াত ক্ষমতা আসলে দেওবন্দীদের প্রভাব কমে যাবে। মানে কি, একটা দল ক্ষমতা আসছে তা কি করতে, তাকে মিনিমাম 35 থেকে 40% ভোট পাওয়া লাগে। এখন একটা দেশের 40% যদি এখন জামাত সমর্থক হয়, তাহলে কি হবে? তাহলে দেওবন্দীদের ক্ষমতা হ্রাস হবে, সুন্নিদের ক্ষমতা হ্রাস হবে। তো এই জন্য এইবার ইলেকশনে কি করলো, সুন্নিরা এবং দেওবন্দীদের একটা বড় অংশ তারা ভোট দিল কাদেরকে? বিএনপিকে। তারা তাদের সমর্থকদেরকে উৎসাহিত করেছে, না জামাতকে ভোট দেওয়া যাবে না, কারণ জামাত ক্ষমতা আসলে তাদের লস, মানে তাদের দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। সুন্নিরা মনে করলো যে জামাত ক্ষমতা আসলে আমাদের দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এখন যে আহলে হাদিস তাদেরটা আমি আসলে জানি না, মানে তাদের মধ্যে তো একটা বড় অংশ আছে তারা ইলেকশনকে জায়েজই মনে করে, এটাকে কুফর শিরক মনে করে। এই ভীতি থেকেই তারা সারা বছর ওয়াজের মাঠে সেকুলারিজমের বিরুদ্ধে বিষোদ্গার করলেও নির্বাচনের ঠিক আগে নিজেদের স্বার্থ রক্ষায় সেকুলার দলগুলোর সামনে সেজদা করে। এটা মেটাফর, অর্থাৎ কি আপোষ বা নতি স্বীকার করে। অর্থাৎ জামাতকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না, কারণ সে ক্ষমতা আসলে আমরা সুন্নিদের ক্ষমতা হ্রাস হবে, আমরা দেওবন্দীদের ক্ষমতা হ্রাস হবে। অতএব আমরা এর থেকে বেটার কি করি, বিএনপিকে সমর্থন দেই, যারা সেকুলার দল। যদিও আমরা মাঠে ময়দানে সেকুলারিজমের বিপক্ষে বয়ান দেই, ওয়াজ করি, কিন্তু এখন নির্বাচনের সময় যেহেতু আসছে, আমরা সেকুলার দলের পক্ষে প্রচারণা চালাবো। আমাদের সমর্থক যারা আছে তাদেরকে বলবো যে না, জামাতকে ভোট দেওয়া যাবে না, জামাত ইসলামের সব থেকে বড় শত্রু, এর থেকে বেটার সেকুলার দল। যদিও তাদের নামে ইসলাম নেই। আপনি ওই আমাদের দেওবন্দি আলেম যে আছে, মুফতি বাইতুল মোকাররমের খতিব, আপনি তার ইলেকশনের আগে ওটা শুনবেন। যদিও তাদের নামের সাথে ইসলাম নেই, তার মানে এই না যে তারা খারাপ। তো আমি কি বললাম, নির্বাচনের ঠিক আগে নিজেদের স্বার্থ রক্ষায় সেকুলার দলগুলোর সামনে সেজদা করে, অর্থাৎ আপোষ বা নতি স্বীকার করে। আপনারা নিজেরাই একটু যাচাই করে দেখবেন যে দেওবন্দি, সুন্নি, বেরেলভি এবং আহলে হাদিস মোল্লারা, আলেমরা, মৌলভীরা ভোটের পূর্বে কাদেরকে ভোট দিতে বলেছিল ইশারায় ইঙ্গিতে, এবং গণভোটে কোন পক্ষে প্রচারণা চালিয়েছিল। এই যে আহলে হাদিস, তারাও দেওবন্দীদের মতো, সুন্নিদের মতো তারাও নিরাপদ ফিল করে যারা সেকুলার দল তাদের কাছে। কেন? কারণ জামায়াত ইসলামের শত্রু, ইসলামের সব থেকে বড় শত্রু। তাদের ঈমান আকীদা ঠিক নেই। তারা যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের যারা আহলে হাদিস তাদের ক্ষমতা হ্রাস হবে, দেওবন্দি তাদের ক্ষমতা হ্রাস হবে, সুন্নি তাদের ক্ষমতা হ্রাস হবে। চিন্তা ভাবনা করতে হবে, শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করে। এই যে পেটের কথা বের হয়ে গেল, মানে যখন উনি ভাবছেন যে আচ্ছা আমি যে বললাম যে শুধু নাম দেখবেন না, শুধু মার্কা দেখবেন না, তো জনগণ তো মনে করতে পারে যে আচ্ছা মনে হয় বিএনপি কি মিন করছে, অথবা যে কোনো দলকে মিন করছে। তো উনি এখন তো ঝামেলায় পড়ে গেলেন আমাদের খতিব সাহেব। তো হ্যাঁ, আমি তো চাচ্ছি সবাইকে বুঝাতে যে দাঁড়িপাল্লা এবং জামাতে ইসলামকে দিবেন না, নাম জামাতে ইসলামী, ইসলাম দেখবেন না, এই নাম দেখবেন না, দাঁড়িপাল্লা দেখবেন না। কি ঝামেলা হয়ে গেল, কি করা যায়? তো আমি এক কাজ করি, পুরো বলেই দেই যে আমি যে বললাম মার্কা দেখে দিবেন না, নাম দেখে দিবেন না, এটা কোন কোন মার্কা, কোন নাম? এটা কি বিএনপি? এটা কি দাঁড়িপাল্লা? না 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 না, আমার মুসল্লি ভাই এটা ভুল বুঝবেন না আমাকে, আমি আসলে মিন করছি জামাতে ইসলামকে। তো উনি এটা এখন ক্লিয়ার করবেন। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে। তারপর এই তো একদম একদম সুন্দর করে বুঝা দিল যে ভাই আসলে আমি মার্কা নাম বলতে জামাত ইসলাম কি মিন করেছি। আপনারা কিন্তু ভুলেও বিএনপি মনে করবেন না। আমি বিএনপির মনোগ্রাম, বিএনপির লোগো, বিএনপির মার্কা, বিএনপি দল তাদের নামকে বুঝাইনি। আমি বুঝিয়েছি ওই যে ইসলামী দল যেটা জামাত ইসলাম, ওদেরকে, ওদের লোগো, ওদের মনোগ্রাম, ওদের যে মার্কা দাঁড়িপাল্লা, ওটা কি মিন করেছে ভাই। আমাকে ভুল বুঝবেন না। এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও। এই কথা বলার সুযোগ নাই, এই কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, এই কথা বলার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন কোথায় কওমি লোগো আছে, কওমি মাদ্রাসা কোথায় লেখা আছে, কোথায় দেওবন্দ সিলসিলা আছে, ওখানে চোখ বন্ধ করে ঢুকে যাবেন। অন্য কোথাও চোখ বন্ধ করা যাবে না। এটা হচ্ছে ওনার কথা আর কি। আর যেহেতু আমরা কওমি এদিকে বলছি আপনাদেরকে যে ওদিকে যান, ওই যে বিএনপি ওদিকে যান, ওই না ভোটে যান, তো ওদিকে যাবেন, আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করবেন।
অন্য কাউকে ইসলাম দেখবেন না, আপনি দেখবেন কওমি ইসলাম দেখবেন, দেওবন্দি ইসলাম দেখবেন, আপনারা অন্য কোনো ইসলাম দেখবেন না। সো যেখানে ইসলামের পাশে দেওবন্দ লেখা আছে, ইসলামের পাশে কওমি লেখা আছে, ওদিকে যাবেন। কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি, ভোট দিয়ে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা। মানে উনি খুব চেষ্টা করছে যেগুলো মাদ্রাসায় পড়ে আসছে ওগুলাকে ডিরেক্টলি তো বলতে পারছে না যে সহি ইসলাম না, ইসলামের নামে ইসলাম কায়েম করবে না, সেকুলারের লেবাস, অনেক কিছু বলছে, কিন্তু মানে মুখ দিয়ে বলতে পারছে না জামাতে ইসলাম। এটা বলতে মানে খুব কষ্ট হচ্ছে ওনার, বলতে পারছে না। ও সব কিছু দেখার আছে। একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। হ্যাঁ, ওই সেকুলার দল বিএনপি সেকুলার হলেও সমস্যা নেই, আপনারা বিএনপি তলে তলে না ভোটের কথা বলছে, না ভোট দিবেন, সমস্যা নেই। কিন্তু ইসলামের যে দলটা আছে ওরা যদি ওই বিএনপির মতোই ইশতেহার দেয় তাহলে কিন্তু ওদের ভোট দিবেন না। বিএনপির মতো ইশতেহার বিএনপি দেওয়ার অধিকার রাখে, অন্য কোনো দল রাখে না। সেকুলার হওয়ার অধিকার বিএনপি রাখে। বিএনপি সেকুলার হলেও আমাদের সমস্যা নেই, আমরা যারা দেওবন্দি আছি, কওমি আছি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই সেকুলার অন্য কেউ হতে পারবে না। একমাত্র অধিকার সেকুলার হওয়ার অধিকার একমাত্র আছে বিএনপি আর আওয়ামী লীগের, অন্য কারো সেকুলার হওয়ার অধিকার নেই। এটা হচ্ছে আমাদের দেওবন্দি মুফতি, দেওবন্দি খতিব সাহেবের কথা। ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না। হ্যাঁ, ইশতেহার বড় কিছু না, তাহলে বড় কিছু কি? বড় কিছু হচ্ছে গিয়ে কওমি মাদ্রাসার আলেমরা কার সাথে আছে, একমাত্র হক কাদের কাছে আছে? তাদের মতে কওমিদের কাছে। সো ইশতেহার বড় কিছু না। আপনারা দেখবেন যে কওমিরা কাদের কথা বলে, কওমি মাদ্রাসার লোগো কোথায় আছে, ওইটাই সব থেকে বড় বিষয়। বাংলাদেশের সব থেকে বড় সার্টিফিকেট কাদের কাছে? কওমিদের কাছে। শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায়, কিন্তু তারপরেও এটার কিছু না কিছু মূল্য তো আছে, নাহলে সবাই ইশতেহার ছাপে কেন? তো ইশতেহার, আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে। দেখেন, এইটা একটা লম্বা আলোচনা, মানে জামাতের কোন কথাটা কোরআন সুন্নাহর বিপক্ষে গেছে। যদিও আমি জামাত করি না, প্রথমে বলে নেই, যদিও আমার উচিত ছিল প্রথমে বলে নাও, আমি জামাত করি না। আমি মূলত সাপোর্ট করি এনসিপি কে। হ্যাঁ, এনসিপি যেখানে যাবে আমি তাদের পক্ষে আছি, ছাত্রদের সাথে আছি, আমি নতুন প্রজন্ম তাদের সাথে আছি। এখন জামাত যে ইশতেহার দিয়েছে, মানে কোনটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কোন বিষয়টা, সেটা একটা বিষয় বলতে হবে যে এটা খারাপ। আরে ভাই, আপনি এত বড় গন্ডমূর্খ হলে হবে? মানে আপনাকে তো বলতে হবে কোনটা আপত্তিকর। তো এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। আরেকটু মানে পেটের কথা আরেকটু বের করলো যে ইসলাম নাই, এটা সমস্যা না, ইসলামের সাথে কি মুশকিল, কি ইললজিক্যাল লজিক। মানে উনি পারে না বলে ফেলুক, ভাই আপনারা বিএনপি এর ভোট দেন, ভাই আপনারা জামাতে ভোট দেন না, আমার প্রিয় মুসল্লি ভাইরা আপনারা বিএনপি কে ভোট দিবেন আর জামাতকে ভোট দিবেন না। উনি পারে না একটা মাইক নিয়ে বের হয়ে যায়। আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনার অনেক কিছু আছে। হ্যাঁ, বিবেচনায় অনেক কিছু আছে। সেকুলারিজম খারাপ হলেও বিএনপি বললে সমস্যা নাই, এটা জায়েজ। ফতোয়া লাগবে আপনার, সমস্যা না, আমি কোরআন হাদিস থেকে ফতোয়া বের করে দিব। বিএনপি সেকুলার হলে সমস্যা নেই।